বিষ প্রয়োগের মাধ্যমে পাখি শিকার করে খাওয়া যাবে কিনা? অনেক সময় পাখি জবাই করার সুযোগ পাওয়া যায় না, এর আগেই মারা যায়। এক্ষেত্রে কি পাখি খাওয়া যাবে কিনা? আমরা সকলে জানি একজন ব্যক্তি সর্বোচ্চ 4টি বিবাহ করতে পারে। কেউ যদি 4টির অতিরিক্ত বিবাহ করে তাহলে কি ধরনের গুনাহ করলো? যে কোনো নামাজের উপর থেকে উঠে অথবা 2 সেজদার মাঝে কতটুকু সময় অপেক্ষা না করলে নামাজ শুদ্ধ হবে না, দয়া করে বিস্তারিত বলবেন। ফজরের নামাজ পড়তে গিয়ে দেখি জামাত শুরু হয়ে গিয়েছে, আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম। প্রশ্ন হলো, 2 রাকাত সুন্নত যে বাদ পড়লো সেটা কি ফরজ নামাজের পরে পড়বো নাকি না পড়লেও চলবে? শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হতে পারে এমন কথা বলেছেন একজন মন্ত্রী। ইসলামের আলোকে এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখেন? আমি চাকরি পাওয়ার আগে নিয়ত করেছি চাকরি পেলে কিছু টাকা মসজিদ এবং মাদ্রাসায় দান করব। আলহামদুলিল্লাহ চাকরি পেয়েছি, এর মধ্যে বেতন পাওয়ার আগে কিছু টাকা ধার দেনা হয়ে যায়। এখন আগে কোনটা পরিশোধ করবো? অবশ্যই আপনি আগে দেনা পরিশোধ করবেন। আমি উমরা করার উদ্দেশ্যে কিছু টাকা জমিয়েছি, পরিমাণে অনেক কম হওয়ায় এখন এই টাকাকে কোনো একটা ব্যবসায় বিনিয়োগ করে দ্রুত বৃদ্ধি করার কথা চিন্তা করছি, যেন আরও কম সময় উমরা যেতে পারি। আমার এমন সিদ্ধান্ত আমাকে উচিত হবে না, আমার জন্য করণীয় কি? বাংলা ব্যাকরণের বিভিন্ন বইয়ে পাওয়া যায় যে বিদ্যায়ন কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র। কথাটি আসলে কোরআন হাদিসের আলোকে যথার্থ কিনা? ফরজ নামাজে ইমাম সাহেব প্রথম বৈঠকে আত্তাহিয়াত দীর্ঘ সময় নিয়ে পড়েন। সেক্ষেত্রে আমরা যারা দ্রুত আত্তাহিয়াত শেষ করতে পারি তারা কি আত্তাহিয়াত অথবা পরের অংশ আবার পড়ব? বিষ প্রয়োগ করে পাখি শিকার করা হয়, এটা আমার জানা ছিল না, এবং এটার প্রক্রিয়া কি সেটাও আমার পুরোপুরি জানি না। যদি এমন হয় যে বিষ প্রয়োগ করার পর পাখি মারা যায় তাহলে সেক্ষেত্রে সেই পাখি তো খাওয়া হালাল হবে না। আবার বিষ প্রয়োগ করে পাখি শিকার করতে গিয়ে যদি পাখিকে অস্বাভাবিক পর্যায়ের কষ্ট দিতে হয় তাহলে সেটাও নাজায়েজ হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে নির্দেশ করেছেন, সহিহ মুসলিমের হাদিস, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি আমাদেরকে অনুগ্রহ করবার নির্দেশ জারি করেছেন, ফরজ করে দিয়েছেন। এজন্য আমরা কোনো পশু যদি জবে করে খেতে হয় সেক্ষেত্রেও পশুকে অপ্রয়োজনে কষ্ট দিতে আমাদেরকে পরিষ্কারভাবে নিষেধ করা হয়েছে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো পশু জবে করলে, কোনো পশু পাখি হালাল পশু জবে করে খেতে হলে চাকু ছুরি ভালো করে ধার দিয়ে দিবে, যাতে করে অহেতুক পচিয়ে তাকে কষ্ট দিতে না হয়। তো সেই কারণে বিষ প্রয়োগ করে যদি পাখি শিকার করতে গিয়ে পাখির অস্বাভাবিক পর্যায়ের মাত্রাতিরিক্ত তার কষ্ট হয় বা তাকে কষ্ট দিতে হয় বা অমানবিক কোনো পরিস্থিতির শিকার করতে হয় তাকে, তাহলে সেটা জায়েজ হবে না। সেক্ষেত্রে অন্য কোনো প্রক্রিয়া আপনি শিকার করতে পারেন, শিকার করা জায়েজ আছে, কিন্তু তার প্রক্রিয়াটা যেন অমানবিক বা নির্মম পর্যায়ের না হয়। আপনি বলবেন যে তাকে তো আমি জবাই করে খাচ্ছি, এখানে কি নির্মমতা হচ্ছে না? তো এটা তো আপনার প্রয়োজনের জন্য আল্লাহ তাআলা আপনার রিজিক রেখেছেন তার মধ্যে, সেজন্য আপনি খাবেন, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত আপনি যেন কষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখবেন। যাই হোক, তো যদি এরকম কোনো প্রক্রিয়া সেরকম আহামরি কোনো বিশেষ নির্মমতার ব্যাপার না থাকে তাহলে এটা জায়েজ হতে পারে। আবার এটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা, বিষাক্ত এই জিনিস খেয়ে সে প্রাণী আবার আমরা মানুষ খেলে আমাদের শরীরে কোনো ক্ষতি হবে কিনা, এগুলো আলোচনা সাপেক্ষ বিষয়। যদি কোনো ক্ষতির সেরকম বড় কোনো আশঙ্কা না থাকে স্বীকার করা জায়েজ হবে, তবে মৃত্যুর আগে জবাই করতে হবে। আর যদি বিষাক্ত খাবার খেয়ে পশু বা পাখি মারাই যায় তাহলে তো সেটা আর জবাই করলেও কি হবে না, হালাল হবে না। আমরা সকলে জানি একজন ব্যক্তি সর্বোচ্চ 4টি বিবাহ করতে পারে। কেউ যদি 4টির অতিরিক্ত বিবাহ করে তাহলে কি ধরনের গুনাহ করলো? তিনি কবিরা গুনাহ করেছেন এবং জেনায় লিপ্ত হয়েছেন, এই বিষয়টি এখানে বলা যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। বিবাহ একজন পুরুষ সর্বোচ্চ 4টি পর্যন্ত করার অনুমতি রয়েছে, একসঙ্গে 4 জন স্ত্রী তার থাকতে পারে একসঙ্গে। আর 4 জনের অধিক যদি কেউ বিয়ে করেন তাহলে তার পঞ্চম থেকে নিয়ে পরবর্তী সকল বিবাহগুলোই অবৈধ এবং বাতিল বিবাহ হিসাবে গণ্য হবে, যার কারণে সেগুলো বিবাহ নয় বরং সেগুলো জেনা এবং ব্যভিচার বলে ধর্তব্য হবে এবং সে বিয়ে বিশুদ্ধ হবে না। অতএব 4-এর অধিক বিবাহ যদি কেউ করেন, একই সঙ্গে 4 জনের বেশি স্ত্রী রাখেন, সেটা শুধু হারাম হবে তাই নয়, এবং ওই বিয়েগুলো বিয়েই না, ওগুলো অটোমেটিক আপনার জেনা এবং ব্যভিচার হিসাবে ধর্তব্য হবে।
প্রথম 4টা সেগুলো শুধুমাত্র বৈধ বিবাহ হিসাবে বিবেচিত থাকবে। ফজরের নামাজ পড়তে গিয়ে দেখি জামাত শুরু হয়ে গিয়েছে, আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম। প্রশ্ন হলো 2 রাকাত সুন্নত যে বাদ পড়লো সেটা কি ফরজ নামাজের পরে পড়ব নাকি না পড়লেও চলবে? ফজরের যে 2 রাকাত সুন্নত, এই সুন্নত হলো সারা জীবনের সমস্ত সুন্নত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত। সুন্নত নামাজের যে জগৎ, এই জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত হলো ফজরের নামাজের আগের, ফরজের আগের যে 2 রাকাত সুন্নত আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদাহুমা ওয়ালাউ তারাদাতকুমুল সাইল, তোমার যদি বাহন ছুটে যায় যাক, তবুও এই 2 রাকাত নামাজ ছাড়বা না। সফরে সাধারণত সুন্নত নামাজ এটা পড়া আমরা নিজেদের আবাসনস্থলে থাকলে যেরকম গুরুত্বপূর্ণ, সেই গুরুত্ব সফরে থাকে না। অনেক ইমামগণ তো বলেছেন যে সফরের সুন্নত আমাদের অপশনই নেই। তো সেই সফরে পর্যন্ত অন্য কোনো সুন্নত নামাজ না পড়লেও ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়াটাই হলো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত। সেজন্য ফজরের আগে 2 রাকাত সুন্নতকে খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে, করা উচিত। এখন প্রশ্ন হলো, জামাত শুরু হয়ে গেছে, আমি ফজরের সুন্নত পড়তে পারি নাই, মিস হয়ে গেল, আমি কি করব? এর উত্তর হলো, পরে আমি এই সুন্নতটা পড়ে দেব। সেই পরের ব্যাখ্যাটা কি? আমি কি ফজরের ফরজ নামাজের পরপর সালাম ফেরানোর পর ইমামের সাথে নামাজ শেষ করে তারপরে পড়বো, নাকি আরও দেরি করে পড়বো? আবার প্রশ্ন লিখেছেন, না পড়লে চলবে কিনা? না পড়লে চলবে বলতে ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু নিশ্চয়ই আপনি গুনাহগার হলেন, ক্ষতিগ্রস্ত হলেন, কারণ আপনি একটু গুরুত্বপূর্ণ সুন্নাহ ত্যাগ করেছেন। সেই জন্য এটা করা উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যোহর আগের সুন্নাত পড়তে পারেন নাই, মেহমান বা অন্য কোনো ব্যস্ততার কারণে তিনি একবার এরকম ঘটেছে মাত্র, সেটা পরে করে দিয়েছেন। তো আমাদের জীবনে কালে বদলে এরকম হতে পারে, নিয়মিত হওয়া উচিত না। এবং এর থেকে এটাও বোঝা যায় যে কোনো কারণে আগের সুন্নাত পড়েন নেই, সেটা পরে পড়ার সুযোগ আছে এবং পড়া উচিত। এখন কখন পড়বেন? এর উত্তর হলো যে ফজরের সালাম ফেরানোর পরে না পড়ে সূর্য উদিত হওয়ার 15-20 মিনিট পর এশাকের নামাজের রক্ত যখন হয়, তখন থেকে নিয়ে আপনি যখন খুশি যখন রাগ করছেন আপনি পড়লেন, এটা হলো উত্তম। ওই সময় পর্যন্ত অপেক্ষা করে পড়তে পারলে। আর যদি মনে হয় যে না, তখন আর পড়া হবে না, অনেক ওলামা ইকরাম ফজরের নামাজের পর সূর্য ওঠার আগে আগে এর মধ্যে পড়ার অনুমতি দিয়েছেন। এটা দায়িক আলোচনা, বিস্তারিত আলোচনা করা যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ফজর এবং আসরের পরে কোনো নামাজ নাই। এখানে নামাজ নাই বলতে কি বোঝানো হয়েছে, অনেক দীর্ঘ আলোচনার বিষয়। শুধু আমরা এটুকু জানি যে উত্তম হয় ইখতিলাফের ঊর্ধ্বে উঠে আমরা ফজরের ফরজ নামাজের পর এশাকের রক্ত হবে সূর্য ওঠার 20 মিনিট পর, তারপরে আমরা এই সুন্নত নামাজটা পড়ব। তখন যদি পারেন পড়লেন, না হলে যোহর ডাক দিয়ে পড়ে দিলেন, এটা উত্তম। আর যদি একান্ত পরে আর পড়ার কোনো অপশন না থাকে, আপনার কাছে এই সম্ভাবনা না থাকে, আর ফজরের সুন্নতের পর পড়ে ফেলেন, তো অনেক আলাদা বলতে সেটা আদায় হয়ে যাবে। কিন্তু উত্তম হবে আপনি ওই সূর্য ওঠার পর পর্যন্ত অপেক্ষা করে তারপরে পড়াটা। শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হতে পারে, এমন কথা বলেছেন একজন মন্ত্রী। ইসলামের আলোকে এই সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখেন? দেখুন, আমরা দেখেছি গত রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রে খোলা ছিল, এবং শিক্ষা প্রতিষ্ঠান যখন রমজান মাসে, বিশেষ করে স্কুল কলেজ, আরও স্পেসিফিকলি বললে স্কুল যখন খোলা থাকে, তখন স্কুলের শিক্ষার্থীদের জন্য রমজান মাসে রোজা রাখাটা কষ্টসাধ্য, এটা বলাই বাহুল্য। রোজা রাখা কঠিন হয়, অনেকে রোজা রাখতে চাইলেও তার দ্বারা রাখা সম্ভব হয় না বা রাখতে পারে না। তো আমাদের এই বিষয়গুলো খুব গুরুত্বের সাথে দেখতে হবে যে আমাদের জাতিগত শিক্ষা, আপনার জাগতিক শিক্ষাটাই কি একমাত্র যথেষ্ট, নাকি জাগতিক শিক্ষার পাশাপাশি আমাদের নৈতিক শিক্ষারও প্রয়োজন আছে? দেশের সাধারণ মানুষের যে ধ্যান ধারণা, সাধারণ মানুষের যে বিশ্বাস, সাধারণ মানুষের যে জীবন আচার, সেটাকে বিশ্লেষণ করলে কি মনে হয়, দেশের মানুষ শুধুমাত্র আপনার জাগতিক শিক্ষাই চায়, নাকি তিনি ধর্মীয় মূল্যবোধ যেন থাকে, নৈতিক শিক্ষা যেন থাকে, সেটাও মানুষ চায়? এদেশে মানুষের জীবন আচারের দিকে তাকালে দিনের আলো তো পরিষ্কার। আমরা সবসময় বলি বাংলাদেশে মানুষ ধর্মপ্রাণ, সেটা মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সব ধর্মের মানুষ ধর্মপ্রাণ। প্রত্যেকটা ধর্মের মানুষ চায় তার ধর্মের বিধিবিধানগুলো মেনে চলার ন্যূনতম চেষ্টা করতে, তার সন্তানরা সেই দীক্ষায় দীক্ষিত হোক, এটা চায়। অতএব মানুষের এই চাওয়ার প্রতি শ্রদ্ধা থাকা দরকার। তবে শুক্রবার আমি যতটুকু শুনেছি যে শুক্রবার শিক্ষা
খোলা রাখা হবে এই সিদ্ধান্ত হয়নি বা এরকম কথা বলা হয়নি। তবে সম্ভবত শিক্ষামন্ত্রী বলেছেন যে প্রয়োজন হলে শুক্রবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখবেন, এটা একটা ইঙ্গিত দিয়েছেন তিনি। তো আমরা সংশ্লিষ্ট মহলকে অবশ্যই বলবো যে শুক্রবার কোনোভাবেই যেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা না হয়, কারণ আমাদের শিক্ষার্থীদের সপ্তাহে একটি দিন অন্তত দিনই শিক্ষা পাওয়ার, দিনই পরিবেশে যাওয়ার যে সুযোগ আছে সেই সুযোগটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের যে তরুণদের অনেকে যে বখাটেপনা তাদের মধ্যে, অনেকে যে বিপদগামিতার পথে চলে যাচ্ছে, কিশোর গ্যাংয়ের মতো সমস্যা তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো আরও প্রকট আকার ধারণ করবে। তাছাড়া এটা মানুষের চাওয়া পাওয়ারও পরিপন্থী। হ্যাঁ, এটা ঠিক যে মাননীয় মন্ত্রী যে দৃষ্টিকোণ থেকে বলেছেন গরমের দিনগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, পড়ালেখা পিছিয়ে গেছে ছেলেদের বাচ্চাদের, তো সেটাকে পুষিয়ে নেওয়ার জন্য বিকল্প চিন্তা করতে হবে। তো সেটার জন্য শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার যেমন অপশন আছে, আপনার পাঠদানের যে সময়সীমা সেটা দীর্ঘায়িত বড় করার অপশন আছে। পৃথিবীর অনেক দেশে ভোরবেলাতে থেকে স্কুল কলেজগুলো মাদ্রাসাগুলো খুলে ফেলে ভোর থেকে। তো আমরা যদি সকালে ভোরে খুলি তাহলে সেক্ষেত্রে লাভ হবে। একে তো সকালের আবহাওয়াটা অনেক ভালো থাকে, খুব বেশি আপনার স্ট্রাগল করতে হয় না এটা আমি স্কুলে যেতে ইত্যাদিতে। দ্বিতীয়ত হলো যে আমাদের যে একটা বদ অভ্যাস হয়ে গেছে গোটা দেশের মানুষের, সেটা হলো রাতে তাড়াতাড়ি না ঘুমিয়ে দেরিতে ঘুমা। যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব আর্লি মর্নিং চালু হবে, ক্লাসগুলো যখন এদিকে আগায় আনা হবে, তখন মানুষ এমনিতেই চাপে পড়ে রাতে তাড়াতাড়ি ঘুমাবে এবং সেটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো, সব দিক থেকে ভালো। সকালবেলা মানুষ যে আপনার ফ্রেশনেস অনুভব করে, এটা অন্য কোনো সময় অনুভব করে না। অতএব শিক্ষা প্রতিষ্ঠান যদি কোনো কারণে দেখা যায় যে পড়ালেখা পিছিয়ে আসে, সেটাকে রিকভার করা দরকার, তাহলে তার আরও অনেক বিকল্প আছে। কিন্তু অবস্থাতে জুমার দিনে হাত দেওয়া ঠিক হবে না। ইসলামের সৌন্দর্যগুলোর একটা হলো জুমার দিন। জুমা শব্দের অর্থের মধ্যেই সে জিনিসটা লুকায়িত আছে, অর্থাৎ একত্র করে যে দিনটি মানুষকে, একটা মহল্লার অনেকগুলো মানুষ বা কয়েকটা ছোটো ছোটো মহল্লার অনেকগুলো মানুষ জুমার দিন সমবেত হয়, সামাজিক একটা বন্ধন সম্প্রীতি তৈরি হয়। জুমার মসজিদ থেকে সাধারণত মানুষকে ভালো কাজের নির্দেশ দেওয়া হয়, সৎ কাজের আদেশ দেওয়া হয়, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা হয়। এই সমাজ থেকে যৌতুক নির্মূলের পেছনে বা যৌতুক যতটা কমেছে এর পেছনে সবচেয়ে বড় অবদান হলো জুমার মিম্বরগুলো, ওলামা ইকরামের, মসজিদগুলো থেকে, মাহফিলগুলো থেকে ওঠা আওয়াজের, যার কারণে সমাজের অনাচার নিয়ন্ত্রণে এসছে। এবং মাদক যতটুকু নিয়ন্ত্রণে আসে, এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে ক্রেডিট আছে, এর পাশাপাশি ওলামা ইকরামের ক্রেডিটকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। মসজিদের মিম্বর থেকে কথা শুনে কেউ কখনো খারাপ হয়েছে এই নজির পাওয়া যাবে না, কিন্তু মসজিদের মিম্বর থেকে কথা শুনে জীবন পরিবর্তন করে ভালো হয়েছে এরকম নজির শত শত হাজার। অতএব আমাদের সন্তানদের শিক্ষার নামে যদি শুক্রবারের জুমার দিনের যে তাদের ইবাদত বন্দেগীর সুযোগ, নৈতিক শিক্ষা লাভের সুযোগ, সেটা থেকে বঞ্চিত করা হয়, সেটা আমার মনে হয় না এটা যথোপযুক্ত কোনো সিদ্ধান্ত। এবার দেশে কোনো মানুষ এটাকে ভালোভাবে নিবে। অবাক লাগে আমাদের দেশে কিছু মানুষ যারা ইসলামের ব্যাপারে যাদের বিদ্বেষ আছে, তারা সবসময় খুঁটিয়ে খুঁটিয়ে এই ইস্যুগুলোকে সামনে নিয়ে আসে এবং অহেতুকভাবে এগুলোকে আলোচনা করে জুমার দিনের প্রাসঙ্গিকতা বা এই জাতীয় বিষয়গুলোকে তারা অস্বীকার করার চেষ্টা করে। তারা ইউরোপ আমেরিকার দৃষ্টান্ত দেয়। ইউরোপ আমেরিকাতে সাপ্তাহিক ছুটি রবিবার। কী কারণে রবিবার? কারণ তাদের দেশে, তাদের সমাজে বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার কারণে তাদের ধর্মীয় সাপ্তাহিক গুরুত্বপূর্ণ দিবস হলো রবিবার, সেজন্য তারা রবিবার ছুটি করেছে। তাহলে একই যুক্তিতে যেখানে মুসলমান বেশি, সেখানে ধর্মীয় বিবেচনাতেই জুমার দিন ছুটিটাকে সর্বোচ্চভাবে মানা উচিত। আলহামদুলিল্লাহ, জুমার দিনের ছুটি নিয়ে আলোচনা নাই, সেটা আমাদের দেশে আছে। আল্লাহ তাআলা শুকর আদায় করি আমরা ব্যবহার করতে পারছি। কিন্তু সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে যেন এরকম কোনো সিদ্ধান্ত না আসে যে শিক্ষার্থীরা শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়। যদি হয় তাহলে সেটা খুবই দুঃখজনক হবে, বেদনাদায়ক হবে এবং আমার মনে হয় না যে এটাকে কেউই ভালোভাবে নিবে। ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা কোনো প্রশংসনীয় উদ্যোগ হবে না। আমি আবারও বলছি যে জাগতিক শিক্ষার চাইতে আমাদের সন্তানদের নৈতিক শিক্ষার প্রয়োজন কোনো অংশে কম নয়। এটা এদেশের ধর্মপ্রাণ মানুষের, প্রত্যেকটা মানুষেরই কম বেশি চাওয়া যে তার সন্তান যেন স্বধর্মে শিক্ষা দীক্ষায় দীক্ষিত হয়, শিক্ষিত হয়। আমি চাকরি পাওয়ার আগে নিয়ত করেছি চাকরি পেলে কিছু টাকা মসজিদ এবং মাদ্রাসায় দান করব। আলহামদুলিল্লাহ চাকরি পেয়েছি, এর মধ্যে বেতন পাওয়ার আগে কিছু টাকা ধার দেনা হয়ে যায়। এখন আগে কোনটা পরিশোধ করব? অবশ্যই আপনি আগে দেনা পরিশোধ করবেন। আপনার দেনা পরিশোধ করাটা বেশি গুরুত্বপূর্ণ।
আমরা অনেক সময় এই জিনিসগুলোর গুরুত্বের মাত্রা বুঝি না। আপনি নিয়ত করেছেন যে আল্লাহ আমার চাকরি হলে আমি মসজিদ মাদ্রাসায় কিছু দান করব, তো এইটা মানত হতে পারে, আবার সাধারণ নিয়ত হতে পারে। কখন মানত হবে, কখন সাধারণ নিয়ত হবে, মানতের সংজ্ঞা কী আর সাধারণ নিয়তের সংজ্ঞা কী, এটা আমাদেরকে জানতে হবে। যখন আমরা কোনো কাজ হওয়ার শর্তে দানের নিয়ত করব বা কোনো আমলের নিয়ত করব, সে আমলটা যদি তার ক্যাটাগরি আমল যদি শরীয়তে ফরজ থাকে, যেমন আপনি নিয়ত করলেন আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়ব, আমার যদি চাকরিটা হয়, তাহলে এটা মানত হয়ে যাবে। কারণ একটা কাজ বলে সেক্ষেত্রে আপনি একটা আমল করবেন বলেছেন, নামাজ মৌলিকভাবে ফরজ ওয়াজিব এটা ফরম্যাট আছে বিদায় এরকম কোনো ইবাদত যেটা ফরজ ওয়াজিব মেজরিব ফরম্যাট আছে সেরকম কিছু করার নিয়ত করেছেন কোনো শর্ত সাপেক্ষে, সেটা মানাতে হবে। আর এমনি নিয়ত করেছেন যে আমি চাকরি হলে আমি একটু মসজিদে দান করবো, এটা জাস্ট মনের ইচ্ছা, এটা মানত পর্যায়ে না। জাস্ট আপনি বলেছেন যে বা নিয়ত করেছেন মনে মনে যে আমি এটা হলে এটা করবো। এই নিয়ত রক্ষা করাটা উত্তম কিন্তু আবশ্যক না, কিন্তু মানত রক্ষা করাটা আবশ্যক। কিন্তু মানত আবশ্যক করলেও যদি আপনার ধার দেনা থাকে, তার আগে মানুষের ধার দেনা দিবেন, তারপর আপনি মানত পুরা করবেন। কারণ মানুষের দেনা পরিশোধ করার গুরুত্ব এত বেশি যেটা মানতের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখা যায় যে দান দক্ষিণায় পড়ছে, এদিকে মানুষ আমাদের কাছে টাকা পাবে, টাকা দেওয়ার খবর নাই, আমি দান করে বেড়াচ্ছি, এটা উচিত না। যে কোনো নামাজের উপর থেকে উঠে অথবা 2 সেজদার মাঝে কতটুকু সময় অপেক্ষা না করলে নামাজ শুদ্ধ হবে না, দয়া করে বিস্তারিত বলবেন। আমরা লক্ষ্য করছি কিছু কিছু ইমাম সাহেব এবং অধিকাংশ নামাজের মধ্যে এই সমস্যা রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রুকু থেকে উঠে যখন আমরা দাঁড়াবো কতটুকু সময় অপেক্ষা করব? মিনিমাম অপেক্ষা করার সময় হলো 1 তাসবিহ। আমরা একবার সুবহানাল্লাহ বলার সময় বা সুবহান রাব্বিল আযীম একবার আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে পারেন, এরকম সময় মিনিমাম অপেক্ষা করা ওয়াজিব। এতটুকু অপেক্ষা যদি আপনি না করেন নামাজ হবে না। এখন অনেককে দেখা যায় রুকু থেকে উঠে জাস্ট মাথাটা সোজা করে আবার তিনি সিজদায় চলে গেছে, তার নামাজ হবে না। সম্ভবত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম এক ব্যক্তিকে দেখেছেন খুব তাড়াহুড়ো করে নামাজ পড়েছে। তখন তিনি তাকে ডেকে বললেন, কতদিন তুমি নামাজ পড়ছো? লোকটা বলল, অনেক বছর ধরে নামাজ পড়ছি। তখন তিনি বললেন, তুমি যদি এই নামাজ রত অবস্থা এইভাবে নামাজ নিয়ে দুনিয়া থেকে যাও, সংশোধন না করো, পরিবর্তন না করো, তাহলে তুমি জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে এসেছেন তুমি সেই দিনের উপর তোমার মৃত্যু বলো না, তোমার নামাজ কাউন্টেবল না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তার মানে কি দাঁড়ালো যে তাড়াহুড়ো করে যদি নামাজ পড়ি আমরা আর উপস্থিতিটা ঠিক মতো না করে নামাজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে এক লোক এসে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর লোকটি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়েছেন। এরপর তাকে বললেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ যেটা পড়েছো এটা হয়নি। লোকটা আবার নামাজ পড়লেন একইভাবে তাড়াহুড়া করে পড়লেন। রুকু থেকে উঠে সোজা হয়ে অপেক্ষা করা ছাড়া আবার সিজদায় চলে গেছেন, সিজদা থেকে মাথা একটু উঠে আবার সিজদায় চলে গেছেন, সোজা হয়ে বসে অপেক্ষা করেন নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজ শিখিয়ে দিলেন এবং বললেন, রুকু থেকে তুমি দাঁড়াবে হাত্তা তাতমাইন্না কায়েমান, কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি রুকু থেকে মাথা সোজা করে স্থির হয়ে অপেক্ষা করবে, এরপর সিজদায় যাবে। আবার সিজদা থেকে উঠে যখন তুমি বসবে তখন তুমি বসবে যে এই বসাটা হবে প্রশান্তভাবে, সঠিকভাবে সোজা হয়ে তুমি বসবে, এরপর তুমি সিজদায় যাও। তাহলে রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়েই সাথে সাথে চলে গেলাম, সিজদা থেকে মাথাটা একটু উঠায়া অর্ধেক উঠায় আবার চলে গেলাম, নামাজ হবে। আপনি একটু উঠায় সোজা টান টান করে অন্তত সুবহানাল্লাহ এটুকু বলার মতো, মানে সোজা হয়ে অন্তত টান টান হয়ে এরপরে আপনাকে যেতে হবে, সেটা হোক একবার সুবহানাল্লাহ বলার সময় হবে না। তবে উত্তম হলো রুকুতে যে পরিমাণ সময় আপনি দিয়েছেন, রুকু থেকে মাথা সোজা করার পর ওইটার কাছাকাছি পরিমাণ সময় দিবেন। এই আমল তো এখন নাই বললেই চলে, এটাই হলো সুন্নাহ। কারণ হাদিসের ভাষ্য হলো কারিবা মিনহু আই কারিবা মিনার রুকু। আপনি রুকু থেকে যখন উঠবেন তখন উঠিয়ে দাঁড়িয়ে কতক্ষণ অপেক্ষা করবেন? রুকুতে যতক্ষণ ছিলেন তার কাছাকাছি। আবার সিজদা থেকে উঠে যখন বসবেন, সিজদা যতক্ষণ ছিলেন সিজদা থেকে উঠে সিজদার যে টাইমটা আপনি ব্যয় করেছেন তার কাছাকাছি সময় ব্যয় করবেন। তাহলে সোজা কথা 3 বার তাসবিহ পড়েছেন কমপক্ষে, সুবহান রাব্বিয়াল আলা,
সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তো কমপক্ষে 2 বার পড়ানোর মতো সময় আপনাকে বসে অপেক্ষা করার নির্দেশনা দেওয়া হচ্ছে, এটা হলো উত্তর। আর যদি 2 বার না পারেন কমপক্ষে 1 বার সঙ্গে অপেক্ষা করবেন। তাইলে এভাবে উঠেই আওয়াজ চলে যাওয়া এটা নামাজের জন্য ক্ষতিকর, বরং নামাজ হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বলেছেন মুরগির ঠোকর মারার মতো। মুরগির ঠোকর মারতে যেরকম মুরগি কি আপনার খুশুর সাথে ঠোকর মারে? মুরগির ঠোকরে কোনো খুশু আছে? মারতেছে, একটা পর একটা মারতেছে। তো নামাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিরুৎসাহিত করেছেন এবং তিনি বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যে নামাজের চুরি করে। নামাজের চুরি কিভাবে করে? এই যে রুকু সিজদা টপ টপ করে বেড়ে দেয়, তাড়াহুড়া করে, ঠিক মতো করে না। আল্লাহ তাআলা আমাদেরকে তাড়াহুড়া এই রোগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। যার নামাজ যত ধীরে স্থিরতার সাথে হয় তিনি তত ভালো মুসলমান, মুত্তাকি মুসলমান। নামাজের মধ্যে ধীরস্থিরতাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, বিধায় এটা আমাদের এনশিওর করা দরকার। আমি উমরা করার উদ্দেশ্যে কিছু টাকা জমিয়েছি, পরিমাণে অনেক কম হওয়ায় এখন এই টাকাকে কোনো একটা ব্যবসায় বিনিয়োগ করে দ্রুত বৃদ্ধি করার কথা চিন্তা করছি, যেন আরও কম সময় উমরা যেতে পারি। আমার এমন সিদ্ধান্ত আমাকে উচিত হবে না, আমার জন্য করণীয় কি? যদি আপনার যে টাকা জমিয়েছেন উমরার জন্য সে টাকা দিয়ে উমরা হবে না, সাফিসিয়েন্ট না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি সেই টাকা বৃদ্ধি করার জন্য ব্যবসার কোনো উদ্যোগ নিতেই পায়। কোরআন বর্ষ প্রতিযোগিতায় কি এমন কোনো প্রশ্ন করা হবে যেমন আল্লাহ তাআলা ভালো মানুষদের হামেশাই ভালোবাসেন, এটি কোন সূরায় কত নম্বর আয়াতে আছে? না, এরকম কোনো ক্রিটিক্যাল প্রশ্ন হবে না। আপনারা জানেন যে আমরা আসন্না ফাউন্ডেশন থেকে কোরআন বর্ষের ঘোষণা দিয়েছি। 2023 রমজান থেকে 2024 রমাদান পর্যন্ত পুরো সময়টা কোরআন বর্ষ, অর্থাৎ কোরআনের সাথে সময় কাটিয়ে পুরো বছরে আমরা পুরো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একবার অন্তত বুঝে বুঝে পড়ব এবং এই পড়াটার পাশাপাশি আমরা প্রতিযোগিতায় অবতীর্ণ হব। আমরা কী পড়লাম সেটা পরীক্ষা নিলাম, তাহলে একে তো কোরআন শিক্ষা হবে, দ্বিতীয়ত হলো ভালো কাজে প্রতিযোগিতা করা একটা ইবাদত, সেই ইবাদতের সওয়াব হবে, আবার এর মাধ্যমে আমরা পুরস্কার জিতার সম্ভাবনা আছে। আপনারা জানেন আমরা 15 লক্ষ টাকার পুরস্কারের ঘোষণা করেছি। রমজানে আমাদের কোরআনের বার্তা বইয়ের উপর যে কম্পিটিশন হয়েছে, আগামী সপ্তাহে সেটা পুরস্কার বিতরণ করে দেওয়া হবে। আর কোরআন বর্ষে যারা বিজয়ী হবে 3 জনকে আমরা উমরা করাবো ইনশাআল্লাহ। আর বাকিদের জন্য অনেক মূল্যবান সব পুরস্কার থাকছে, সর্বসা করলে 15 লক্ষ টাকার পুরস্কার। তো এখানে অংশগ্রহণ করার জন্য খুবই সহজ, শুধুমাত্র আপনি বাংলা অনুবাদ কোরআন আসছে ওটা পড়া শুরু করে দেন, ব্যাস। কোনো জায়গায় বুঝে আসেন না, আপনার ইমাম সাহেব, প্রদীপ সাহেব, কোনো একজন আলেমের শরণাপন্ন হন। আর 6 পারা করে এই যে মে মাস চলছে, এই মে মাসের শেষ শুক্রবার ফজরের পরে আমাদের পেজে লিঙ্ক দেওয়া হবে, লিঙ্কে ক্লিক করে আপনি পরীক্ষা দিবেন। প্রথম 6 পারা থেকে প্রশ্ন করা হবে। এরকম কোনো প্রশ্ন আসবে না যে ও আল্লাহ তাআলা এই কথাটা কোন সূরার কোন আয়াতে বলেছেন, কারণ এটা জানার জন্য তো আপনাকে হাফেজ দিতে হবে। এমনকি হাফেজের জন্য আয়াত নম্বর এগুলো বলা সম্ভব হবে না। তো এই জন্য এরকম কোনো প্রশ্ন হবে না, প্রশ্ন হবে একেবারে সহজ সরল। আপনি শুধু তরজমা পড়লেই যেন উত্তর দিতে পারেন এরকম। যেমন এবং এমসিকিউ প্রশ্ন থাকবে। আল্লাহ তাআলা নামাজীদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, আল্লাহ তাআলা হজ আদায়কারীকে ভালোবাসেন। এর মধ্যে কোনটা কোরআনে আছে? এর মধ্যে আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, এটা কোরআনে আছে। আপনি এটাকে টিক দিবেন, বাস। সব উত্তর দেওয়ার থাকবে, শুধু সঠিকটাকে টিক দিতে হবে। এমসিকিউ প্রশ্ন খুবই সহজ এবং কোনো তাফসিরের প্রশ্ন হবে না, ডিপ ভেতর থেকে কোনো প্রশ্ন আসবে না। শানে নুজুল, ভেতরের ঘটনা, তাফসির কারকে কি বলেছেন, এরকম কোনো প্রশ্ন আসবে না। শুধুমাত্র তরজমা পড়লেই এটার প্রশ্ন তো আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ। বাংলা ব্যাকরণের বিভিন্ন বইয়ে পাওয়া যায় যে বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র। কথাটি আসলে কোরআন হাদিসের আলোকে যথার্থ কিনা? এটা বিভিন্ন বই পুস্তকে লেখা থাকে, অনেক সময় আমরা মুখেও বলি বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র। কথাটা শুনতে বেশ সুন্দর শোনা যায়, কিন্তু এটা কোরআন কিংবা হাদিসের কোনো কথা নয়। হাদিসের নামে এরকম কথা মনে করা আমরা অনেকে বলে থাকি, যেটা খুব জঘন্য অপরাধ এবং গুনাহের কথা। রক্তের পবিত্রতা অপবিত্রতা, অর্থাৎ রক্তের মর্যাদা বেশি বা কম হওয়া, এটা তো আল্লাহ তাআলার ইলমে আছে। এটা তো আমরা নিরূপণ করতে পারি না যে কার
কোন রক্তের মর্যাদা আল্লাহর কাছে বেশি বা কম। তো আল্লাহ তাআলা যদি এরকম কোনো কথা না বলেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি এরকম কোনো কথা বর্ণিত না হয়, তাহলে নিজের মন গড়া এরকম কথা বললে সেটা গুনাহ হবে। অবশ্যই জ্ঞান অর্জন করার ব্যাপারে ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছে। ইসলাম তো সেই ধর্ম যে ধর্মের প্রথম নির্দেশই হলো যে পড়ো। অতএব জ্ঞান অর্জনের গুরুত্ব নিয়ে আমাদেরকে কোনো জাল হাদিসের, কোনো ভুয়া হাদিসের, ভিত্তিহীন নবীর নামে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই। আমরা জ্ঞান অর্জনের গুরুত্ব আপন জায়গায় বর্ণনা করতে পারি বিভিন্ন বিশুদ্ধ হাদিসের আলোকে, আয়াতের আলোকে, বিভিন্নভাবে। কিন্তু আমরা জ্ঞান অর্জনের ফজিলত বর্ণনা করতে গিয়ে এরকম কোনো কথা যদি বলি যেটা আসলে হাদিসের কোনো কথা নয়, তাহলে সেক্ষেত্রে আরো গুনাহ হবে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলবে, তিনি বলেন নাই অথচ তিনি বলেছেন বলে বলবে, তাহলে সে যেন তার ঠিকানা জাহান্নামে নিশ্চিত জেনে রাখে। এটা খুবই জঘন্য কথা। এই জন্য এই ধরনের উক্তি আমরা করবো না। জ্ঞানের মর্যাদা আপন জায়গায় আছে। একজন মানুষ আল্লাহর রাহে জীবন বিলিয়েছেন, শাহাদাতের মর্যাদা পেয়েছেন, তার মর্যাদা আপন জায়গায়। অতএব আপনার যিনি পড়ালেখা করছেন, জ্ঞানী মানুষ, তার কলমের কালি, এটার মর্যাদা শরীরের রক্তের চাইতে উত্তম, এরকম কোনো কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি। কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা এটি প্রমাণিত নয়, কোরআনে তো থাকার প্রশ্নই ওঠে না। ফরজ নামাজে ইমাম সাহেব প্রথম বৈঠকে আত্তাহিয়াত দীর্ঘ সময় নিয়ে পড়েন। সেক্ষেত্রে আমরা যারা দ্রুত আত্তাহিয়াত শেষ করতে পারি, তারা কি আত্তাহিয়াত অথবা পরের অংশ আবার পড়ব? হ্যাঁ, আত্তাহিয়াত আপনি পড়ে ফেলছেন, ইমাম সাহেব এখনো উঠছেন না, আপনার একটু আগে হয়ে গেছে, তো যদি মনে হয় যে সামান্য 2-1 সেকেন্ডের ব্যাপার, তিনি অপেক্ষা করেন। ইমাম সাহেব যখন উঠবেন তখন উঠে যাবেন। আর যদি মনে হয় যে না আরও লম্বা সময় লাগছে, তাহলে আপনি আত্তাহিয়াতুর শেষের অংশটা আপনি বারবার পড়তে পারেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে 2 রাকাত ইমামের সাথে পেলাম। আমাদের প্রথম বৈঠক ইমামের শেষ বৈঠক। সেক্ষেত্রে আমরা কি আত্তাহিয়াত পড়া শেষ করে কি পড়তে পারি? এক্ষেত্রে 2-3টা অপশন আছে। আপনার এখনও 1-2 রাকাত নামাজ বাকি আছে, আগে ছুটে গেছিল, এখন ইমামের সাথে বসছেন। ইমাম যেহেতু সালাম ফিরাবেন, সেজন্য তিনি আত্তাহিয়াত পড়বেন, দুরূদ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন। আপনি তো আত্তাহিয়াত পড়ার পর আপনার কোনো ডিউটি নেই, আপনি এখন সালাম ফেরানোর পর ইমামের আপনি দাঁড়িয়ে বাকি নামাজ পড়বেন। এখন প্রশ্ন হলো, ইমাম তো বাকিগুলো পড়বেন, আপনি কি করবেন? তো এর উত্তর হলো যে আত্তাহিয়াত পড়ে আপনি চাইলে অপেক্ষা করতে পারেন চুপচাপ, আর চাইলে আত্তাহিয়াতের যে শেষের অংশটা বারবার পড়তে পারেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোনো ওলামা ইকরাম অবশ্য আপনার দরুদ যদি পড়তে যায় কেউ, ফিতর পড়াও অপশন রেখেছেন, কিন্তু আপনি সালাম ফেরাবেন না, যাই পড়েন ইমামের সাথে আত্তাহিয়াতের শেষ অংশ বারবার পড়লেন কিংবা অপেক্ষা করলেন, ইমাম সালাম ফিরে ফেলবেন, তখন আপনি সালাম না ফিরে দাঁড়িয়ে বাকি নামাজ পড়বেন, ইনশাআল্লাহ আপনার নামাজ পেয়ে যাবে। আপনার বাবা, আপনার মা, তাদের ভরণ পোষণ এর কোনো ব্যবস্থা যদি তাদের নিজেদের না থাকে, আপনার অন্য ভাই বোন কেউ দেওয়ার মতো না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার সাধ্য অনুযায়ী তাকে তাদের ভরণ পোষণ দিতে হবে। এই ভরণ পোষণ দেওয়ার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এটা হবে সাধ্য অনুপাতে, আমার সাধ্য যতটুকু আছে ততটুকু। আপনি মাসে 10,000 টাকা কামাই করেন, আপনার নিজের যা না হলে নয় সেটা রাখার পর বাবা মার জন্য যতটুকু সম্ভব হয় আপনি তাদেরকে টাকা দিবেন। এখন তাদের ডিমান্ড মাসে এত হাজার টাকা, আপনার এত হাজার টাকা দেওয়ার সুযোগ নাই, তো তাহলে সেটা আপনার উপরে ফরজ ওয়াজিব নয়। এই সমস্ত ক্ষেত্রে মা বাবাকে বিনয়ের সাথে নিজের অপারগতা প্রকাশ করতে হয়। আমরা অনেক সময় ঝগড়াঝাটি করে পরিবেশটাকে ঘোলাটে করে ফেলি। হ্যাঁ, তুমি এত টাকা বলো, আমি কোত্থেকে দিব, তোমার বিবেক বিবেচনা নাই, এ সমস্ত দরকার নেই। দেখো, তুমি বলেছো আমি দিতে পারলে আমার কাছে ভালো লাগতো, কিন্তু আমি পারতেছি না, আমার কাছে খারাপ লাগছে, দোয়া করো, আল্লাহ কখনো সামর্থ্য দিলে, তৌফিক দিলে আমি দেব। এইভাবে নিজের অপারগতার কথা বিনয়ের সাথে প্রকাশ করে আপনি যদি না দেন, আপনার কোনো গুনাহ হবে না। এর ফলে মা বাবা যদি বদদোয়াও দেয়, তাতে আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু মনে রাখতে হবে যে আপনার সাধ্যে কতটুকু আছে সেটা আপনি জানেন। আপনি যদি লুকোচুরি করেন, আপনি ব্যাংক ব্যালেন্স করছেন, আপনি অন্যান্য দিক থেকে জমাচ্ছেন, আর মা বাবার দেওয়ার বেলা আসে বলছেন না এখানে আমার নাই, তো এটা তো আল্লাহ তাআলা দেখছেন, তাহলে সেটা তো আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে পাকড়াও করবেন। এজন্য আপনার পুরো পরিস্থিতিটা কী সেটার উপর অনেকখানি নির্ভর করে। মা বাবার জন্য খরচ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনোভাবে সন্তানকে পুষিয়ে দেন, বরকত দিয়ে দেন। এজন্য
কিছু কিছু খাত আছে, এই খাতগুলোতে খরচ করলে আমার কমে যাবে, আমি লুজার হয়ে যাব, এই চিন্তা করা বোকামি ছাড়া কিছু নয়। বরকত দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মা বাবার জন্য খরচ করলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষতিগ্রস্ত করবেন না, সেটাকে অন্যভাবে পুষিয়ে দিবেন। এজন্য কার্পণ্য করবেন না, সাধ্য অনুযায়ী কার্পণ্য করবেন না। এই ইনভেস্ট, এটার বিনিময়ে আপনি আখিরাতেও পাবেন। অতএব মা বাবার জন্য খরচ করতে সবসময় আমাদের মুক্ত হস্ত থাকা উচিত, তবে সেটা অবশ্যই সাধ্যের সীমানার মধ্যে। আপনি আপনার স্ত্রী সন্তানের ভরণ পোষণ না দিয়ে বা তাদের ভরণ পোষণের ত্রুটি করে মা বাবার ভরণ পোষণ আপনি ঠিকঠাক রাখলেন, অনেক বেশিও দিলেন, সেটা ইসলাম বলে না। কার হক কতটুকু সেটা বুঝে সেটা আদায় করতে পারা, এটা হলো একজন ইমানদারের কর্তব্য। সেটা আদায় করার চেষ্টা করা যে কার হক কতটুকু, স্ত্রীর কতটুকু পাওনা, সন্তানদের কতটুকু পাওনা, মা বাবার কতটুকু পাওনা। আমি কোনো এক জায়গায় যদি বেশি করে ফেলি, এমনকি মা বাবার বেলায়ও যদি বেশি করে ফেলি, আর এদিকে স্ত্রী সন্তানের কোনো প্রকার হকে ত্রুটি হয়, তবে তার জন্য আল্লাহর কাছে আমাকে দায়ী হতে হবে। আবার স্ত্রী সন্তানকে প্রায়োরিটি দিয়ে মা বাবার হকে ত্রুটি করে ফেললাম, সেজন্য আল্লাহর কাছে দায়ী হতে হবে। মা বাবার যদি খরচ দেওয়ার প্রয়োজন না হয়, তাহলে মা বাবার ভরণ পোষণ দেওয়াটা সন্তানের জন্য ফরজ হয় না। যেমন মা বাবার নিজস্ব ইনকাম আছে, উপার্জন আছে, যেভাবেই হোক তাদের মাস চলে, খেয়ে পরে বেঁচে থাকতে অসুবিধা হয় না, এই ব্যবস্থা আছে, তাহলে সন্তানের পরে তাদের ভরণ পোষণ দেওয়া ফরজ হয় না। কিন্তু যদি মা বাবার যদি স্ত্রী এবং সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা থাকেও, বিশেষ করে স্ত্রীর যদি নিজস্ব ব্যবস্থা থাকেও টাকা পয়সা, তারপরে স্বামীর উপরে কর্তব্য হয় স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা। হ্যাঁ, স্ত্রী যদি অ্যাকসেপ্ট না করেন বা তিনি যদি জোর না করেন, দাবি না করেন, ভিন্ন কথা। স্ত্রী বাপের বাড়ির লোক যত ধনী হোক না কেন, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপরে সর্বাবস্থায় বর্তা। কিন্তু মা বাবার ভরণ পোষণটা সন্তানের উপরে সর্বাবস্থায় বর্তা না। কখন বর্তায়? যদি মা বাবার প্রয়োজন হয়, তাদের সে ব্যবস্থা না থাকে, তাহলে সন্তানের উপরে বর্তাবে। কিন্তু মা বাবার ব্যবস্থা আছে, তাহলে সন্তানের উপরে বর্তা না। তাহলে সেক্ষেত্রে সন্তান মা বাবার জন্য খরচ করবে, সেটা হবে নফল। অবশ্যই তার মাধ্যমে সে সওয়াব লাভ করবে। সবসময় শুধু ফরজ ওয়াজিব খুঁজবে না যে আমার উপরে তো বর্তা নাই, তাহলে আমি দেবো কেন। না বর্তাইলেও আমি দেবো, কারণ মা বাবার জন্য খরচ করাটা সৌভাগ্যের কারণ। তাহলে শরিয়ার মাত্রা কোথায় কতটুকু আছে সেটা জেনে আমাদেরকে আমল করতে হবে, তাহলে ইনশাআল্লাহ কাছে নাজাত লাভ করতে পারবো।